এই বিস্ফোরক লাইভটি সকলে শেয়ার করুন। পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, ঠিক শুনলেন, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানিয়ে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের একাংশকে বাংলাদেশ বানিয়ে দেওয়া হয়েছে এবং সেই তথ্য জনসমক্ষে যখন বাংলা পক্ষ তুলে ধরেছে তখন বিজেপি দল, হ্যাঁ বিজেপি দল, সেই তথ্য চেপে দেবার চেষ্টা করছে। কারণ পশ্চিমবঙ্গের বিরাট জমির অংশকে একদম লিখিত পরিতভাবে বাংলাদেশ বানিয়ে দিয়েছে এই নরেন্দ্র মোদীর বিজেপি সরকার 2015 সালে। কথাটা শুনতে আপনার অদ্ভুত লাগবে, যে সে কি আবার 1947-71 পর পশ্চিমবঙ্গ থেকে জমি চলে গেছে বাংলাদেশে, তা আবার কম নয়, 10,000 একর, যেটা এখানে বলা আছে 36.18 বর্গ কিলোমিটার। শুনে অবাক লাগছে না? শেয়ার করুন। হ্যাঁ, এবং আপনারা যে কিছু জানেন না, এই এবিপি, এই TV9, এই রিপাবলিক, এগুলো যে আপনাকে কোনো খবর দেয় না, সেই সুযোগ নিয়ে এই যে পশ্চিমবঙ্গের জমি বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে সেটাকে সম্পূর্ণ উল্টোভাবে আপনার সামনে, আমার সামনে, সকলের সামনে প্রেজেন্ট করলো বিজেপির একজন মুখপাত্র দেবজিৎ সরকার, যাকে হয়তো আপনারা টিভিতে মাঝে মাঝে দেখেন। এবং বাঙালি কিন্তু খেয়ে গেল, পশ্চিমবঙ্গের বাঙালি, কারণ তাদের কোনো তথ্য জানানো হয়নি। এবার দেখুন, গতকাল নিউজ 18 চ্যানেলে আমি একটি ডিবেট শোতে ছিলাম। এই হচ্ছে আমি, এই হচ্ছে দেবজিৎ সরকার। এখানে আপনি দেখবেন যে কিভাবে বাংলা ও বাঙালির শত্রু হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপি আমাদের ফারাক্কার উত্তরে যে তিস্তা নদী, যেটা সেখানকার লাইফ লাইন, তার জল দিয়ে দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশকে। এবং তার থেকেও বড়, সেটা তো বাংলা পক্ষ অপোজ করছে, যে বলছে বুক ছিঁড়ে রক্ত দেব, তিস্তার জল বাংলাদেশকে দেব না। বিজেপি খুব চেষ্টা করছে, কিন্তু তারপরেও যেটা আমি আরো এক্সপোজ করলাম, যে পশ্চিমবঙ্গের 10,000 একর জমি, ভালো করে শুনুন, পশ্চিমবঙ্গের 10,000 একর জমি বাংলাদেশকে দিয়ে দিয়েছে বাংলা ও বাঙালির শত্রু, পশ্চিমবঙ্গের শত্রু তথা বাংলাদেশের দালাল বিজেপি সরকার, হিন্দি সাম্রাজ্যবাদী কেন্দ্রের বিজেপি সরকার। শুনে অবাক লাগছে না? আমি বাংলা পক্ষর সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় আপনাদের এই তথ্যগুলো একদম ভারত সরকারের কাগজ, আপনার BBC, আনন্দবাজার, বাংলাদেশের খবরের কাগজ, সব রকম ডকুমেন্ট সহ আপনাদের সামনে এক্ষুনি প্রকাশ করব এবং দেখিয়ে দেব এই যে টিভি চ্যানেলগুলো আপনারা দেখেন, সেখানে আপনাদের এই পশ্চিমবঙ্গের বাঙালির অজ্ঞানতার সুযোগ নিয়ে, চেতনাহীনতার সুযোগ নিয়ে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গের শত্রু বিজেপি। ঠিক আছে, ভেবে দেখুন। একজন কৃষ্ণ বর্মন, সে লিখছে যে টিএমসির দালাল কোথাকার মিথ্যা অপপ্রচার। তার কারণ সে দেবজিৎ সরকারকে বিশ্বাস করে। সে, এই কৃষ্ণ বর্মন হয়তো বিজেপি সমর্থক, সে একদম অন্ধভাবে বিশ্বাস করে যে দেবজিৎ সরকার বা বিজেপি দলের কেউ যখন বলছে সেটা নিশ্চয়ই সত্যি। অথচ সেই ঘটনার সময় কি ঘটছে, এই কৃষ্ণ বর্মন যে কোচবিহারে হয়তো থাকে, সেই কোচবিহার থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে 10,000 একর জমি বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে, খুব স্পষ্ট। এবার তথ্যগুলো দেখুন। তার আগে কি দেখবেন, আমি প্রথমে লাইভ আমি টিভি প্রোগ্রামটার 1 মিনিট দেখাবো। সেখানে আমি যখন বলছি যে 10,000 একর জমি পশ্চিমবঙ্গর 10,000 একর জমি বাংলাদেশকে দিয়ে দেওয়া হয়েছে, তখন এই দেবজিৎ সরকার, বিজেপির মুখপাত্র, সে দাবি করবে সকলের সামনে, এটা কিন্তু একদম লাইভ ডিবেট, মানে সকলে দেখেছে, বলছে এর বদলে ভারত বেশি জমি পেয়েছে। এই কথাটা মাথায় রাখবেন। কি বলবে যে এর বদলে আমরা বেশি পেয়েছি। একবার বলবে না, দুবার বলবে এই দেবজিৎ সরকার যে ভারত নাকি বেশি জমি পেয়েছে এই এক্সচেঞ্জের মাধ্যমে। সেটা যে কত বড় মিথ্যে, সেটাও তথ্যের পর তথ্য দিয়ে দেখিয়ে দেব। বুঝতে পেরেছেন? এবং এরা যে নির্লজ্জভাবে মিথ্যে কথা বলতে পারে, এরা যে প্রফেশনাল লায়ার, এরা পেশাজীবী মিথ্যাবাদী। এবং কোন ব্যাপারে?
ভারতের ঐক্য এবং সংহতির ব্যাপারে পশ্চিমবঙ্গের জমি বাংলাদেশ করে দেওয়া হচ্ছে, সেটার ব্যাপার থেকে চোখ ঘোরাতে এই বিজেপি মিথ্যে কথা বলছে। আপনি ভাবতে পারেন এর ফলে আপনার মাথার ভেতরে এই পশ্চিমবঙ্গ বাংলাদেশ, পশ্চিমবঙ্গের বাংলাদেশ হয়ে যাওয়া ইত্যাদি সব কিছু নিয়ে যা যা বিজেপি এবং এই চ্যানেলগুলো আপনার মাথায় ঢোকায়, হোয়াটসঅ্যাপে মাথায় ঢোকায়, সব গুলিয়ে যাচ্ছে না? হ্যাঁ, গুলিয়ে তো যাবার কথা, গুলিয়ে তো অবশ্যই যাবার কথা। দেখুন এবার কিন্তু আর আমার মুখ দেখবেন না, শুধু সত্য এবং তথ্য দেখবেন। এবং যারা যারা এই লাইভটা দেখছেন এত রাত্রে, সকলে দ্রুত শেয়ার করতে থাকুন, নিজেদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠান, নিজেদের আত্মীয় স্বজনকে পাঠান, বন্ধুদের পাঠান, নিজের টাইম লাইনে শেয়ার করুন, প্রোফাইলে শেয়ার করুন, নিজেরা যে যে গ্রুপে যুক্ত আছেন সেখানে শেয়ার করুন। কারণ অনেক তথ্য দেখা হবে, আপনারা বাঙালি পশ্চিমবঙ্গের তথ্যগুলো একদম চোখ দিয়ে বিচার করবেন, ঠিক আছে? অন্য কোনো এইসব চ্যানেল ফ্যানেল, এইসব বিজেপি বা এইসব দলের কথায় নয়, ঠিক আছে? দেখুন, এই হচ্ছে সেই ডিবেট। এটা 23 ঘন্টা আগে আপলোড হয়েছে। আমি কেন হঠাৎ এইটা করছি তার কারণটা আছে। এটা দেখুন, 3রা আগস্ট এটা আপলোড হয়েছে, এই যে প্রোগ্রামটা। কি বলছি আমি, দেখুন। একটা কথা, এই মুহূর্তে আমরা 2024-এ দাঁড়িয়ে আছি, যখন কেন্দ্রের সরকার আমাদের পশ্চিমবঙ্গের তিস্তার জল বাঙালি বলছে, তাদের সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র বাংলাদেশকে দিয়ে দেওয়ার জন্য খুব চেষ্টা করছে। এই পশ্চিমবঙ্গ দেখুন, দেবজিৎ সরকার, এই সত্যটা বললাম, দেবজিৎ সরকার আটকানোর চেষ্টা করলো। আমি বললাম মাঝে বলবেন না। তারপরে যখন আমি আরো ভয়ঙ্কর তথ্য দেব, সে একদম মিথ্যে কথা আমাকে তো মাঝে বলবেই এবং আরো মিথ্যে কথা বলবে। দেখুন, মাঝে বলবে না। এই পশ্চিমবঙ্গের 10,000 একর জমি 2000 সালে নরেন্দ্র মোদী বাংলাদেশকে দিয়ে দিয়েছে। ছিটমহল কথাটা কি বললো? ছিটমহল, ঠিক আছে? তারপরে কি বলে শুনুন, দুবার বলবে। বাংলাদেশে পরিণত করেছে তাদের জন্য, তার বদলে আমরা বেশি জমি পেয়েছি, তার বদলে আমরা বেশি জমি পেয়েছি, তার বদলে আমরা বেশি জমি পেয়েছি, দুবার বলল। এই ছেলেটার নাম হচ্ছে দেবজিৎ সরকার। এ হচ্ছে বিজেপির মুখপাত্র। এ ছিল আগে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, যেটা ওদের ওই স্টুডেন্টস উইং, না ভারতীয় জনতা যুব মোর্চা, ওদের যে ইউথ উইং বিজেপির, সেটার রাজ্য সভাপতি। অর্থাৎ এটা হেদা বেদা নয়, ঠিক আছে? এ নিজে কিন্তু উকিল। অর্থাৎ এরা জেনে শুনে মিথ্যে কথা বলছে, এরা কিন্তু হাদা ভোদা নয়। বুঝতে পেরেছেন? শেয়ার করতে থাকুন এই ভয়ঙ্কর বিস্ফোরক লাইভটি, ঠিক আছে? আবার দেখাই কি বলছে, যাতে আপনি, কারণ এরপরে যে তথ্যগুলো দেখবেন, এই যে ক্লিয়ার কি বলছে সেটা বুঝে যাবেন এবং বুঝবেন যে কি ভয়ঙ্কর মিথ্যে কথা বলছে। এগুলো এতগুলো জিনিস খুলে রেখেছি। সালে নরেন্দ্র মোদী বাংলাদেশকে দিয়ে দিয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করেছে। আজকে তাদের জন্য এই মুহূর্তে আমরা 2024-এ দাঁড়িয়ে আছি, যখন কেন্দ্রের সরকার আমাদের পশ্চিমবঙ্গের তিস্তার জল বাঙালি বলছে, তাদের সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র বাংলাদেশকে দিয়ে দেওয়ার জন্য খুব চেষ্টা করছে। এই পশ্চিমবঙ্গ মাঝে বলবে না। এই পশ্চিমবঙ্গের 10,000 একর জমি 2000 সালে নরেন্দ্র মোদী বাংলাদেশকে দিয়ে দিয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করেছে তাদের জন্য, তার বদলে আমরা বেশি জমি পেয়েছি এবং তার বদলে আমরা বেশি জমি পেয়েছি। প্রথম কথা, এখানে আমার একটা তথ্যই ভুল আছে। আমি বলছি 2000 সালে নরেন্দ্র মোদী এটা বাংলাদেশকে দিয়ে দিয়েছে। অবশ্যই 2000 নয়, সালটা হবে 2015, কারণ 2000 সালে নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী ছিল না। এটা আমার ওখানে বলতে গিয়ে একটা জাস্ট স্লিপ অফ টাং হয়েছে, এটা আমি মানতে আমার কোনো আপত্তি নেই, ঠিক আছে? এবার দেখতে থাকুন। এই হচ্ছে প্রথম উইকিপিডিয়া আর্টিকেল, ইন্ডিয়া বাংলাদেশ এনক্লেভ। চলে আসুন। আন্ডার দিস এগ্রিমেন্ট র্যাটিফাইড অন 6 জুন 2015, তখন কে? ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সরকারকার বিজেপির। ইন্ডিয়া রিসিভড, ভারত পায় 51 বাংলাদেশি এনক্লেভস কাভারিং 7,110 একর্স, অর্থাৎ ভারত পেল 7,110 একর, ঠিক আছে? বাংলাদেশ কত পেল? 17,110 একর। ভারত পেল 7,110 একর, বাংলাদেশ পেল ভারত থেকে 17,160 একর।
তার মানে 51টা বাংলাদেশি ছিটমহল, যেটা টোটাল হচ্ছে 7110 একর, এটা ভারত পেল। বাংলাদেশ পেল রিসিভড 111টা ভারতীয় ছিটমহল, তার টোটাল এরিয়া কত? 17,110 একর। তাহলে 17,110 একর মাইনাস 7,110 একর মানে বেসিক্যালি 10,000 একর। এই কথাটা আমি বলেছি, এই কথাটাই আমি বলেছি। এবং সেখানে সেই দেবজিৎ সরকার সকলের সামনে কি নির্লজ্জভাবে মিথ্যে কথাটা বলল, এটা চেপে যাবার জন্য যে ভারত বদলে বেশি পেয়েছে। এই তো 17,000 যেটা বাংলাদেশ পেয়েছে সেটা বেশি, নাকি 7,000 যেটা ভারত পেল সেটা বেশি? পশ্চিমবঙ্গর 17,000 একর সেটা বাংলাদেশ বানিয়ে দেওয়া হলো, বাংলাদেশের 7,110 একর সেটাকে পশ্চিমবঙ্গ বানিয়ে দেওয়া হলো। মানে নিটফল ভারত তথা পশ্চিমবঙ্গের 10,000 একরকে বাংলাদেশ বানিয়ে দেওয়া হলো। হ্যাঁ, আপনার চোখের সামনে, দেখতে থাকুন। এটা হচ্ছে অবজারভার রিসার্চ ফাউন্ডেশন, এটা ভারতের একটি থিঙ্ক ট্যাঙ্ক। এটা মূলত আম্বানিরা চালায়, ঠিক আছে, আম্বানিদের ফান্ডিংয়ে চলে। ওকে, এবার দেখুন এখানে প্রথমেই ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট যে জিনিসটা নিয়ে কথা হচ্ছে সেটা নিয়ে তাদের পেপার। এই দেখুন 2015 ইন্ডিয়া বাংলাদেশ ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট, ঠিক আছে, এবং এটা মূলত হয়েছে কোচবিহারে। এবার দেখুন এখানে একদম প্রথমেই জমিটার কথা লেখা আছে। LBA signed in 6 জুন 2015, facilitated transfer of 111 enclaves, adding 17,160 একর ফ্রম ইন্ডিয়া টু বাংলাদেশ। অর্থাৎ ভারত থেকে বাংলাদেশে 17,110 একর অ্যাড করা হলো। কনভার্সলি উল্টো দিকে ইন্ডিয়া রিসিভড 51 enclaves, adding 7,110 acres which were in বাংলাদেশ। বাংলাদেশে অ্যাড হলো 17,160 একর, যেটা আগে ভারতের ছিল অর্থাৎ পশ্চিমবঙ্গের ছিল অর্থাৎ কোচবিহারের ছিল। এবং এখানে ভারত পেল অর্থাৎ পশ্চিমবঙ্গ পেল অর্থাৎ কোচবিহার পেল 7,110 একর, অর্থাৎ পশ্চিমবঙ্গের 10,000 একর বাংলাদেশকে দিয়ে দেওয়া হলো। আরো পরপর দেখাচ্ছি, ঠিক আছে। ব্রুকিংস ইনস্টিটিউট, এটা একটি বিখ্যাত আমেরিকান থিঙ্ক ট্যাঙ্ক, তারাও এই নিয়ে লম্বা একটি পজিশন পেপার, আর্টিকেল, কমেন্টারি লিখেছে। এবং সেখানেও কিন্তু খুব সহজেই এই ডেটাটা ক্লিয়ারলি আপনি পেয়ে যাবেন। 17,160 acres from India to Bangladesh, latter transferred, latter মানে বাংলাদেশ, transferred 51 enclaves, 7,110 একর টু ইন্ডিয়া। বোঝা গেল? 17,110 একর ফ্রম ইন্ডিয়া টু বাংলাদেশ আর 7,110 একর এই ল্যাটার অর্থাৎ বাংলাদেশ ট্রান্সফার করলো টু ইন্ডিয়া। বোঝা গেল খুব স্পষ্ট? বোঝা গেল খুব স্পষ্ট? এবার দেখুন এটা যে ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট হচ্ছে সেটা নিয়ে কি পয়সা স্যাংশন করা হচ্ছে, এইসবগুলোর প্রেস ইনফরমেশন ব্যুরোর এই জিনিসটা খুব ইন্টারেস্টিং। 2015 সালের জানুয়ারিতে তখন ডিএনএ যে খবরের কাগজ ভারতের, সেখানে আর্টিকেল বেরোচ্ছে যে নরেন্দ্র মোদী ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট একটা ইউটার্ন করছে কেন। মানে এই যে 10,000 একর এক্সট্রা যাবে জমি, এটা কিন্তু বিজেপি জানতো, ঠিক আছে। এবং যে কারণে তারা যখন ক্ষমতায় ছিল না তারা এটাকে অপোজ করেছে, এর বিরোধিতা করেছে। নরেন্দ্র মোদীও এর বিরোধিতা করেছে, কিন্তু তারপরে যেই নরেন্দ্র মোদী ক্ষমতায় এলো, বিজেপি যেই ক্ষমতায় এলো, তখন কিন্তু তারা পশ্চিমবঙ্গের 10,000 একরকে বাংলাদেশ বানিয়ে দিল। দেখুন এই আর্টিকেলে লেখা আছে, এবং তখন কিন্তু বিরোধিতা হয়েছিল। এই দেখুন দেখুন তৃণমূল কি হয়েছে, স্টিফ রেজিস্ট্যান্স। এটা হচ্ছে ইউপিএ যখন ছিল তখন এই বিল যখন আনা হয় তখন তৃণমূলের বিরোধিতা করে, অসম গণ পরিষদের বিরোধিতা করে এবং বিজেপিও বিরোধিতা করে, ঠিক আছে। ইউপিএ চেষ্টা করে কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো রাজি হয় না, কারণ গভর্নমেন্ট এগ্রিং টু লুজ প্রেশাস ল্যান্ড টু বাংলাদেশ।
এই যে সরকার কিভাবে ভারতের অর্থাৎ পশ্চিমবঙ্গের জমি বাংলাদেশকে দিয়ে দেয় 10,000 একর জমি এক্সট্রা, এটা তারা অপোজিশন পার্টিগুলোকে কনভিন্স করাতে পারেনি, রাজি হয়নি, ন্যাচারালি রাজি হয়নি। কে 10,000 একর জমি দিয়ে দেবে? তাই তৃণমূল বিরোধিতা করেছে, অগপ বিরোধিতা করেছে, বিজেপি ইনিশিয়ালি বিরোধিতা করেছে। কিন্তু এখানে দেখুন, দ্য ট্রুথ ইজ হাউএভার ইন্ডিয়া উইল লুজ অ্যাবাউট 10,000 একর্স অফ ল্যান্ড ইন অল। ঠিক আছে, বিজেপি ইনিশিয়ালি অপোজড ইট। ঠিক আছে, এবার দেখুন, ওয়াই পিএম মোদি হ্যাজ টেকেন এ ইউ টার্ন অ্যান্ড শোজ ইগারনেস টু ইমপ্লিমেন্ট ইট। এটা হচ্ছে কখন লেখা হচ্ছে, যে সে ইউ টার্ন নিয়ে নিয়েছে, সে এখন ইমপ্লিমেন্ট করতে চায়। কবে লেখা হচ্ছে? 2015 সালে জুলাই মাসের মধ্যে এটাকে ইমপ্লিমেন্ট করে দেওয়া হয়। এই দেখুন কবে ইমপ্লিমেন্ট হয়েছে, এখানে আপনি ডেটও পেয়ে যাবেন। ওয়াজ সাইনড অন জুন মাস, 6 জুন 2015। বুঝতে পারছেন? সব মিটিয়ে মিটিয়ে মানে বুঝে বুঝে নিজে বুঝবেন দয়া করে। এবার দেখুন আনন্দবাজার 2013 সাল, অর্থাৎ এই যে জুন 2015-তে পশ্চিমবঙ্গের 10,000 একর জমি দিয়ে দেওয়া হলো। 2013 সালে কি বলা হচ্ছে দেখুন, দেখুন পড়ুন। এটা আনন্দবাজার, কিন্তু আমি আনন্দবাজার এটা কিনা দেখিয়ে দিই, ঠিক আছে, সকলে দেখে নেবেন। আনন্দবাজারের আর্কাইভস থেকে বার করা হয়েছে। ওকে, এই দেখুন কবেকার আর্কাইভ, 20 ডিসেম্বর 2013। কি বলছে এখানে, মার্ক করে রেখেছি। প্রসঙ্গত, ভারত ভূখণ্ড ঘেরা বাংলাদেশের 51টি ও বাংলাদেশ ভূখণ্ড ঘেরা ভারতের 111টি ছিটমহল রয়েছে। ভারতীয় ছিটমহলের 17,000 একর জমি রয়েছে। বাংলাদেশের ছিটমহলের জমির পরিমাণ সেখানে মাত্র 7,000 একর। তাহলে এটা থেকে যদি এখানে আসে আর এটাতে যদি এখানে আসে, তার মানে ভারত তো 10,000 একর লুজ করলো, তার মানে পশ্চিমবঙ্গ 10,000 একর লুজ করলো। এখানে তৎকালীন কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ বলেন, কোন যুক্তিতে আমরা বাংলাদেশকে জমি দেব? বুঝতে পারছেন কোন যুক্তিতে? এই আজকে 2024-এও তো কেন বাংলা ও বাঙালির শত্রু হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের 10,000 একর জমি বাংলাদেশকে দিয়ে দিল এক্সট্রা? এটা তো আজকেও তো তার যুক্তি তো পাওয়া যাচ্ছে না। রাজ্যকে পাশ কাটিয়ে, রাজ্যের স্বার্থ ক্ষুণ্ণ করে এই সমস্যার সমাধান করা যায় না, কিন্তু সেটাই করেছে বিজেপি, পশ্চিমবঙ্গকে পাশ কাটিয়ে পশ্চিমবঙ্গের স্বার্থ ক্ষুণ্ণ করে। এটা তো আনন্দবাজার, অর্থাৎ আমাদের এই পশ্চিমবঙ্গের কাগজ। অথচ বাংলাদেশের কাগজগুলো কি লিখছে দেখুন, বাংলাদেশের আয়তন বেড়েছে 36.18 বর্গ কিলোমিটার। এটা হচ্ছে ওখানকার ঢাকা বাংলাদেশ যুগান্তর পত্রিকা। ঠিক আছে, এবার দেখুন কি লিখছে, পড়ুন। ভারতকে ফেরত দেওয়া মোট পরিমাণ 10,487 এত একর জমি। ঠিক আছে, ওকে। আর এ নিয়ে বাংলাদেশকে কত ফেরত দিয়েছে ভারত? এ নিয়ে বাংলাদেশকে মোট 19,428 এত জমি ফেরত দেয় ভারত। উভয় দেশের ছিটমহল ও অপদখলীয় জমি বিনিময়ের পর চূড়ান্ত জরিপে বাংলাদেশ 36.18 বর্গ কিলোমিটার আয়তন বেশি পেয়েছে। বাংলাদেশ 36.18 বর্গ কিলোমিটার বেশি পেয়েছে, আয়তন বেশি পেয়েছে। মানে 36 কিলোমিটার আপনি যদি সোজা যান, তারপরে আরেকটু ডান দিকে এবার 36 কিলোমিটার যান সোজা, আবার ডান দিকে 36 কিলোমিটার যান সোজা, আবার ডান দিকে 36 কিলোমিটার যান সোজা। এই যে বিশাল ভূখণ্ড, যে চৌকো যেটা সৃষ্টি হলো, সেই অ্যামাউন্ট অফ জমি, সেই পরিমাণ জমি পশ্চিমবঙ্গের, সেটাকে বাংলাদেশ বানিয়ে দিয়েছে বিজেপি। এবং সেটা সকলের সামনে চাপতে, কি মিথ্যে কথাটাই না, এই দেবজিৎ সরকার সকলের সামনে বলে গেল। আপনি আরেকবার দেখুন, আমার খুব লজ্জা লাগছিল। এই মুহূর্তে আমরা 2024-এ দাঁড়িয়ে আছি, যখন কেন্দ্রের সরকার আমাদের পশ্চিমবঙ্গের তিস্তার জল বাঙালি বলছে, তাদের সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র বাংলাদেশকে দিয়ে দেওয়ার জন্য খুব চেষ্টা করছে। এই পশ্চিমবঙ্গ মাঝে বলবে না, এই
এই পশ্চিমবঙ্গের 10,000 একর জমি 2000 সালে নরেন্দ্র মোদী বাংলাদেশকে দিয়ে দিয়েছে, অর্থাৎ পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করেছে তাদের জন্য, এবং মাথায় রাখতে হবে এটা বলছে যে 20 জুন 1900 তার বদলে আমরা বেশি জমি পেয়েছি, তার বদলে আমরা বেশি জমি পেয়েছি, দুইবার বলল। আপনারা দেখলেন, শুনলেন। এবার দেখুন, এবার হচ্ছে বিবিসি বাংলা, ঠিক আছে? বিবিসি ইংল্যান্ডের, বাংলাদেশের না, ভারতের না, পশ্চিমবঙ্গের না, ঠিক আছে? দেখুন, এটা হচ্ছে যেদিন বাংলাদেশ ভারত ছিটমহল বিনিময় কার্যকর, আজ রাতেই, একদম সেই রাতে, ঠিক আছে? বিবিসি বাংলা 31 জুলাই 2015, সেই কালো রাত। এখানে একটা গ্রাফিক্স দিয়ে দিয়েছে বিজেপি, একটু ভালো করে দেখবেন। এর ফলে কি হবে? 51টা ছিটমহল ভারত পাবে, আর পাবে 7,110 একর জমি। দেখতে পাচ্ছেন? এটা ভারত পাবে 7,110 একর জমি, বাংলাদেশ পাবে 111টি ছিটমহল এবং 17,160 একর জমি। অর্থাৎ পশ্চিমবঙ্গের 10,000 একর জমি বাংলাদেশকে ট্রান্সফার করে দিল বিজেপি। কিছু বুঝলেন? কিছু বোধ হলো? বাংলু কাংলু কাংলু এই কথাটা বিজেপি আপনার মাথায় ঢুকিয়ে ঢুকিয়ে আসলে তাদের এই ভয়ঙ্কর কাজগুলোর জন্য যে ধূম্রজাল, যে পর্দা ঢাকতে হয়, সেই পর্দা ঢাকার কাজ তোমার উপর করে গেছে বাঙালি। আজকে প্রশ্ন করো তোমার এলাকার বিজেপিকে, প্রশ্ন করো দেবজিৎ সরকারকে, প্রশ্ন করো সুকান্ত মজুমদারকে, প্রশ্ন করো বাংলাকে ভাগ করতে চাওয়া ফারাক্কার উত্তরে প্রতিটি বিজেপি নেতাকে। পশ্চিমবঙ্গ ভাগ তো পরে করবি রে, বাঙালির শত্রু। আগে বল যে ফারাক্কার উত্তরে 10,000 একর জমি তোরা বাংলাদেশকে দিয়ে দিলি কেন? উত্তর পাবেন, প্রশ্নটা করে দেখুন কি উত্তর দেয়, ঠিক আছে? এবার দেখুন, ওখানকার বাংলাদেশের খবরের কাগজ সমকাল, তারা ছিটমহল বিনিময়ের বৎসপূর্তি উদযাপন করছে। তো হেভি আনন্দের খবর, 10,000 একর এক্সট্রা জমি পেয়ে গেছে। ভেবে দেখুন, এই দেখুন, সেটা সভা ফভা করে টাঙিয়ে উদযাপন করছে। লজ্জা, এই খবরগুলো আপনাদের কাছে আসে না, না? এই দেখুন, এই তো ছিটমহল বিনিময় চুক্তি অনুযায়ী 2015 সাল মোদি বিজেপি সরকার ভারতের ভিতরে থাকা বাংলাদেশের 17,160 একর জমি বাংলাদেশকে ফিরিয়ে দেয় ভারত, ঠিক আছে? বুঝতে পারলেন? বাংলাদেশকে দিয়ে দেয় 17,160। অন্যদিকে ভারতের ভেতরে দেওয়া 51টি ছিটমহল, যার পরিমাণ 7,110, ঠিক আছে? ভারতকে ফিরিয়ে দেয় বাংলাদেশ। বুঝলেন ডিফারেন্সটা? এবার দেখুন, এটা হচ্ছে প্রথম আলো, বাংলাদেশের বড় খবরের কাগজ। ছিটমহলের সংখ্যা, বাসিন্দা ও সীমান্ত চিহ্নিত করা হয়েছে। জুন মাসে হবে চুক্তি, 26 মে তার আগে চিহ্নিত করা হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? জুন 2015-তে হয়েছে 31 জুন, এবং 26 মে এগুলো চুক্তি তখন ফাইনাল হচ্ছে, কে কত পাবে, ঠিক আছে? বাংলাদেশ মোট 111টি ছিটমহল পাবে। এই ছিটমহলগুলোতে মোট জমির পরিমাণ 17,110.63 একর, এবং জনসংখ্যা, এটাও খুব গুরুত্বপূর্ণ, 37,386। অন্যদিকে ভারত পাবে 51টি ছিটমহল। এই ছিটমহলগুলো জমির পরিমাণ 7,110 একর এবং জনসংখ্যা 14,090। তার মানে মানুষও আমাদের 37,000 বাংলাদেশের হাতে তুলে দেওয়া হলো। মন্ত্রিপরিষদ সচিব বলেন, বাংলাদেশের মন্ত্রিপরিষদ সচিব, বাংলাদেশ 10,050 একর, বাংলাদেশ 10,050.61 একর জমি বেশি পাবে ভারতের থেকে। ভাবতে পারছেন কি অবলীলাক্রমে মিথ্যে কথাটা বলে গেল?
আপনাদের বোকা মনে করে, আমাদের বোকা মনে করে। পশ্চিমবঙ্গের বাঙালিকে বিজেপি এতই বোকা মনে করে যে সে বাংলাদেশ 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 হাওয়া তুলে আসলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানিয়ে দিয়েছে আপনাদের চোখের সামনে। আপনার অনেকে হয়তো প্রথমবার শুনছেন, এটা আকাশ থেকে পড়ছেন। বাংলা পক্ষর ফেসবুক পেজে, বাংলা পক্ষর ইউটিউব চ্যানেলে, আমার বাংলা পক্ষর সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়ের ফেসবুক প্রোফাইলে, ইউটিউব চ্যানেলে দেখবেন 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 যবে থেকে আমরা তৈরি হয়েছি সেই 2018 সালে, আমরা তার আগে তো আমরা ছিলাম না, সেই থেকে তবে আমরা তারস্বরে বলে যাচ্ছি যে এই জমি আমরা ফেরত আনবো, পশ্চিমবঙ্গে বাংলাদেশ আমরা বানাতে দেব না। কিন্তু বিজেপি অলরেডি বানিয়ে দিয়েছে 10,000 একর জমি। কালের কণ্ঠ দেখুন, ভারত বাংলাদেশ স্থল সীমান্ত চুক্তি, এবং সেই চুক্তি দেখুন, সেখানে এখানেও অ্যামাউন্টগুলো সব জায়গায় বলা আছে, সব জায়গায় বলা আছে। এই যে এটি বাস্তবায়িত হলে বাংলাদেশ পাবে ছিটমহলে 17,160 একর জমি, বসবাসকারী এতগুলো লোক। ভারত পাবে 7,110 একর এবং বসবাসরত এত। ঠিক আছে, এবার দেখুন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ঠিক আছে, সে কি বলছে। এই ছিটমহল এক্সচেঞ্জ হবে 31শে জুন 2015। তার 21 দিন আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের সংসদে বলছে কি, পড়ুন, আপনারা নিজেরাই পড়ুন। ভারতের সঙ্গে ছিটমহল বিনিময়ে 10,050 একর জমি বাংলাদেশের ভূখণ্ডে যোগ হচ্ছে বলে সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছিটমহল বিনিময়ে বাংলাদেশের ভূমি বাড়বে। বুঝতে পারলেন? এগুলো জানিয়েছে কেউ বাংলা পক্ষ ছাড়া? এবার দেখুন ভয়েস অফ আমেরিকা। ভয়েস অফ আমেরিকা একজন লিখছেন, ওসব বুঝি না, বাংলাদেশি মুসলিম যারা তাড়াতে হবে। ওরে, পশ্চিমবঙ্গের জমি বাংলাদেশ বানিয়ে দিয়েছে, এটা বুঝিস না? এটা বুঝিস না? বুঝতে অসুবিধা হচ্ছে না? এতটাই মাথা বিকিয়ে দিয়েছে একটা দলের কাছে, বিজেপির কাছে, যে তোমার মাতৃভূমিকে বাংলাদেশ বানিয়ে দিচ্ছে একদম লিখিত পরিত চুক্তি করে। তবুও লজ্জা শরম নেই, তবুও বিশ্বাস মোহ এই সব নিয়েই বসে আছো। বাঙালির ঘরে জন্মেছো তুমি, রামমোহনের বাড়িতে জন্মেছো, রামমোহনের জাতিতে জন্মেছো, বিদ্যাসাগরের জাতিতে জন্মেছো, ইউপি বিহারে জন্মাওনি। ভয়েস অফ আমেরিকা, এটা হচ্ছে আমেরিকার, ঠিক আছে, সেখানকার বাংলা সার্ভিস তাদের। ওকে, এখানে দেখুন, এখানেও খুব ক্লিয়ার তথ্যভাবে জানানো হচ্ছে। গত মে মাসে পার্লামেন্টে এই সংক্রান্ত বিল অনুমোদিত হয়। এটা কবেকার আর্টিকেল? গত মে মানে এটা হচ্ছে এই যে জুলাই 31, 2015, ঠিক আছে, গত মে মাসে। এর ফলে কি, বাংলাদেশ পাবে 111টি ছিটমহল এবং ভারত পাবে 51টি ছিটমহল। ছিটমহল হস্তান্তরের ফলে বাংলাদেশ পাবে 17,160 একর এবং ভারত পাবে 7,110 একর। অর্থাৎ পশ্চিমবঙ্গের 10,000 একর জমিকে বাংলাদেশ বানিয়ে দিল বিজেপি। দেখুন দেখুন দেখুন, এবং দেখুন বাংলাদেশের সরকার বিডি সাকসেস, বাংলাদেশ সাকসেস নামক ওয়েবসাইটে কি বলছে, যে বর্তমান সরকার মানে শেখ হাসিনা, তাদের সরকারের সেরা সাফল্য ছিটমহল বিনিময় হবে। নাই বা কেন? তাদের 10,000 একর জমি পশ্চিমবঙ্গ থেকে ছিনিয়ে নিতে পেরেছে বাংলাদেশ, কারণ সেটা তাদের হাতে তুলে দিয়েছে বিজেপি। এটা কোনো সরকার হেভি সেরা সাফল্য হতো যদি বাংলাদেশ থেকে 10,000 একর জমি ভারত আনতে পারতো, যেটা আনতে পারেনি, তাহলে আমরা অবশ্যই বলতাম এটা মোদির একটা সেরা সাফল্য। ভেবে দেখুন, ভেবে দেখুন শুধু, ঠিক আছে। তাই বলছি, হোয়াটসঅ্যাপে নিশ্চয়ই দেখেছেন অখণ্ড ভারতের ম্যাপ দেখায় বিজেপি, বা বিজেপি এই টাইপের যে সব ওদের যে মেন্টালিটির যেগুলো রয়েছে, একদম আফগানিস্তান, ইরান ফিরান থেকে গেরুয়া রং শুরু করে, একদম নেপাল, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান সব থাকে। তারপরে বার্মা থাকে, থাইল্যান্ড থাকে, আর তারপরে ওদিকে কাম্বোডিয়া, ফিলিপিন্স অব্দি চলে যায়, ওপরে তিব্বত চলে যায়। বাস্তব কি,
2015 সালে যখন আপনি এইসব হোয়াটসঅ্যাপে ছবি দেখতে ব্যস্ত ছিলেন, তখন বাস্তবের জমিতে, হোয়াটসঅ্যাপে নয়, পশ্চিমবঙ্গের 10,000 একরকে বাংলাদেশ বানিয়ে দিয়েছে বিজেপি। এবং আজকে 2024 সালেও এই নির্লজ্জ পশ্চিমবঙ্গর শত্রু, বাংলাদেশের দালাল এই বিজেপি, তারা তাদের একটা মুখপাত্র দেবজিৎ সরকার চ্যানেলে এসে মিথ্যে কথা বলে গেল যে ভারত নাকি বেশি জমি পেয়েছে তার বদলে। আমি চ্যালেঞ্জ করছি দেবজিৎ সরকারকে, চ্যালেঞ্জ করছি যে আমি গর্গ চট্টোপাধ্যায়, এই পশ্চিমবঙ্গের বাঙালি, হুগলি জেলা আমাদের ভিটে, তোদের দল পশ্চিমবঙ্গের জমি বাংলাদেশকে দিয়ে দিয়েছে 10,000 একর। তুই যে বললি বেশি ফেরত পেয়েছে, এত তো প্রমাণ দেখালাম, এত তো ক্লিয়ার প্রমাণগুলো না, এগুলো মানে কি বলবো আর, সকলের একটু বোধ থাকলে খুলে গেল না কেন? তো একজন জিজ্ঞেস করে তুমি তখনই চ্যালেঞ্জ করলে না কেন? ঠিক আছে, আমি পরপর অনেকগুলো পয়েন্ট বলে যাচ্ছি, যদি পুরো প্রোগ্রামটা দেখো আরো অনেক পয়েন্ট থাকে। আরেকটা জিনিস হচ্ছে যে সকলের কাছে একটা মাইক লাগানো থাকে, ঠিক আছে, ওখানে ওকে, এই যে নিজের যে মাইক থাকে ওইখানে এই মাইকের সাউন্ড কিন্তু নিচ্ছে ওদের ওখানকার ট্রান্সমিশন বক্স। তোমরা যতটা জোরে একজনেরটা শুনছো, ওরা তখন এর মাইকটা থেকে তার সাউন্ডটাকে নিচ্ছে। আমি কিন্তু অ্যাক্রস দি অতটা শুনতে পাচ্ছি, কারণ আমিও বলে যাচ্ছি তখন। এটা একটা বাস্তব জিনিস, বোঝার চেষ্টা করবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? টিভি প্রোগ্রামে আমি তো আগে অনেকবার অ্যাপিয়ার করেছি, তুমি যখন বলছো তার উল্টো দিকে কে বলছে তুমি অনেক সময় শুনতে পাও না। আমি আজকে কেন লাইভটা করছি, কারণ আজকে আমি যখন শুনলাম, এবার দেখো চ্যানেলটা দেখবে তখন তার কাছে চলে যায় এবং তার সাউন্ডটা তখন অন করে দেয়। বুঝতে পেরেছো? অনেকটা সেটাই কারণ। আমি তখন বুঝতে পারি যে কি একটা বলার চেষ্টা করছে, ঠিক আছে? ছিটমহল এই কথাটা অবধি শুনেছি, আর আমি তো তখন আমার পয়েন্টটা বলবো, এ তো বারবার আটকানোর চেষ্টা করছে। আমি তো তখন মুখোশ খুলে দিচ্ছি, এক্সপোজ করে দিচ্ছি, এবং সেটা ঢাকতে একটা মিথ্যে কথা বললো এরকম। তাই বলছি, এই পশ্চিমবঙ্গের জমি কিন্তু আমাদের কাছে জাস্ট জমি নয়, আমাদের কাছে খেলার জিনিস নয়। এই দেবজিৎ সরকারদের বলে দিতে চাই যে তোমার গুজরাটি প্রভুরা এই পশ্চিমবঙ্গর জমি টুকরো নেবে, 10,000 একর বাংলাদেশকে দিয়ে দেবে, বা 1 একরও, এগুলো আমাদের মাটি, আমাদের 14 পুরুষের ভিটে। দেবজিৎ সরকার, তুমি কি করে বুঝবে? হুগলির একখানা ছেলে যখন বলছে পশ্চিমবঙ্গ তার 14 পুরুষের ভিটে, তুমি কি করে বুঝবে এর মানে? বুঝতে পেরেছো? তাই তোমাদের কাছে তো এক্সচেঞ্জ, তোমাদের কাছে তো 10,000 একর এক্সট্রা দিয়ে দাও, আদানি তার বদলে ওখানে কন্ট্রাক্ট পাবে, কোনো সমস্যা নেই। আমাদের কাছে কিন্তু এটা পবিত্র ভূমি, এটা আমার মাতৃভূমি। আমি পশ্চিমবঙ্গের, আমার বাপ পশ্চিমবঙ্গের, আমার ঠাকুরদা পশ্চিমবঙ্গের, আমার বাবা রুদ্রকুমার চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের, আমার ঠাকুরদা নির্মল কুমার চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের, আমার ঠাকুরদার বাবা বসন্ত কুমার চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের, আমার ঠাকুরদার বাবার বাবা মানে আমার ঠাকুরদার ঠাকুরদা উমাচরণ চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের, আমার ঠাকুরদার ঠাকুরদা উমাচরণ চট্টোপাধ্যায় তার বাবা গোকুলচন্দ্র বিদ্যাবাচস্পতি, তিনি পশ্চিমবঙ্গের। এই কারণে পশ্চিমবঙ্গ আমাদের পবিত্র ভূমি। এই দেবজিৎ সরকাররা, এই বিজেপিরা, এই গুজরাটের দালালরা, যারা পশ্চিমবঙ্গের মাটিটাকে 10,000 একর দিয়ে দিলাম বাংলাদেশকে, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানিয়ে দিলাম, আর তার বদলে আদানিকে বাংলাদেশে কন্ট্রাক্ট পাইয়ে দিলাম। আপনারা জানেন আদানি বাংলাদেশে কন্ট্রাক্ট পাচ্ছে, সি পোর্ট বানাচ্ছে। আপনারা জানেন কলকাতা পোর্টকে এড়িয়ে চিটাগং পোর্ট দিয়ে মাল নিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার। আপনারা জানেন যে বাংলাদেশ সরকারকে 1% সুদের হারে 20 বছরের দীর্ঘমেয়াদী ঋণ দিয়েছে কয়েক বিলিয়ন ডলারের, যার প্রথম 5 বছর কোনো সুদ দিতে হবে না। আপনারা জানেন, এসব খবর রাখেন, এসব খবর বিজেপি নয় আসতে দেবে না। কিন্তু প্রশ্ন করুন এই মিডিয়াগুলোকে, এই চ্যানেলগুলো যেগুলো খুলে বসে থাকেন, এবং যে হোয়াটসঅ্যাপে যে ছাইপাশগুলো আসতে থাকে, এসে গেছে তো অখণ্ড ভারতের ম্যাপ। খবর আসেনি যে পশ্চিমবঙ্গের 10,000 একর জমি খণ্ড করে বাংলাদেশকে দিয়ে দিয়েছে বাংলা ও বাঙালির শত্রু বিজেপি। কিন্তু যেটা সামনে দেখে নিলেন
এই বাংলা ও বাঙালির শত্রু, পশ্চিমবঙ্গের শত্রু তথা বাংলাদেশের দালাল বিজেপি, যে পশ্চিমবঙ্গের 10,000 একর জমি বাংলাদেশকে দিয়ে দিয়েছে, সেটা চাপতে মুখপাত্র নামিয়ে দিয়েছে যে আপনার সামনে মিথ্যে কথা বলে গেল। আর আপনি কজন এই লাইভটা দেখবে আমি জানি না, 2,000, 3,000, 5,000, নির্ভর করে আপনার ওপর। কারণ যত এটা দেখবে তত কিন্তু এই দেবজিৎ সরকাররা, এই পশ্চিমবঙ্গের শত্রুরা এই মিথ্যে কথা বলে পার পাবে না। আর যত কম জানবে তত নানা জায়গায় এই মিথ্যে কথাগুলো পরপর 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 বলে যাবে। আর আপনারা হয়তো মনে করবেন, বিশ্বাস করেন, তো হয়তো তৃণমূলকে অপছন্দ করেন, হয়তো সিপিএমকে অপছন্দ করেন, এবং সেই জায়গা থেকে বিশ্বাস করে নেবেন। বিশ্বাস না, তথ্য এবং সত্য, যেটা আজকে দেখালাম। তাই এই লাইভটি সকলে শেয়ার করবেন। জয় বাংলা, বন্দে মাতরম।